ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট। তিনি তার প্রিয় কন্যাকে নিয়ে আর ছোট্ট একটি বহর নিয়ে সুইজারল্যান্ডে আছেন। একটি সম্মেলন, সেই সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন এবং এই সম্মেলনে আপাতত আমাদের কোনো স্বার্থ নেই, আপাতত কোনো ভবিষ্যৎ নেই। এই সম্মেলনে সাধারণত বাংলাদেশ যায় না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এখানে বাংলাদেশ সাধারণত যায় না। এর কারণ হলো এখানে যে সকল অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়, যে সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় এবং এখানে যারা স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের যে লেনাদেনা বা দ্বিপাক্ষিক যে লেনাদেনার যে বিষয়াদি, এগুলোর কোনো এখানে কোনো স্কোপ নেই। আমাদের যে ব্যবসা বাণিজ্য এর বিরাট অংশই এখন ভারতের সঙ্গে হয়, অলমোস্ট 60%, বাকিটা চীনের সঙ্গে হয়। কিছু মৌলিক বিষয়াদি রয়েছে যেগুলো আমদানির ক্ষেত্রে খুব মৌলিক পণ্য জার্মানি থেকে হয়, ইউএসএ থেকে হয়, অস্ট্রেলিয়া থেকে হয়, মধ্যপ্রাচ্য থেকে হয় এবং এগুলো আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হয়। আমাদের দেশের যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, রেমিটেন্স, মানে বিদেশি যে খাতগুলো রয়েছে, এই খাতগুলোতে এই যে ফোরামে যারা আসবেন তাদের কারোরই সঙ্গে এখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা সেই দেশে জনশক্তি রপ্তানি কিংবা আমাদের দেশের কোনো প্রকল্পে অর্থায়ন, এরকম কোনো বিষয় এই সম্মেলনে নেই। তারপরেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেখানে গিয়েছেন। অনেকে বিরূপ মন্তব্য করছেন যে দেশের এই দুরবস্থার মধ্যে টাকা খরচ করে তার কী দরকার ছিল যাওয়ার। সরকারি হিসাবে তিনি 4 দিন থাকবেন, 4 কর্মদিবস সেখানে থাকবেন। দেশের যে ত্রাহিতারি অবস্থা, তাতে এই 4 দিন সময় তার জন্য, তার উপদেষ্টাদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ঐক্যের প্রতীক এবং তার যারা সহযোগী তাদের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক। তিনি আছেন তো তার উপদেষ্টারা আছেন, সমন্বয়করা শক্তি পাচ্ছেন। তিনি নেই, অনেকের কাপড় চোপড় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেকে জ্ঞান হারিয়ে ফেলবে, অনেকে উন্মাদ হয়ে যাবে। তো কাজেই তার বিদেশ ভ্রমণ খুব একেবারে নেহায়েত না হলেই নয়, এরকম জায়গা ছাড়া বিদেশ ভ্রমণটা তার জন্য হারাম। তিনি যদি শুধুমাত্র বসে থাকেন তাহলে তার সরকার গতি পাবে, প্রাণ পাবে। তিনি যদি বাংলাদেশে শুধু ঘোরাফেরা করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, তার জন্য, তার সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। কিন্তু সেটি না করে তিনি এই ক্ষমতা গ্রহণ করার পর 5 মাসের মধ্যে কতবার বিদেশে গেলেন। আমরা দীপুমণিকে গালাগালি করেছি, এখন দেখি আমাদের বুড়ো দীপুমণি সেই 5 মাসের মধ্যে কতবার গেলেন। এসে তিনি আমেরিকাতে গেলেন, মানে জাতিসংঘে গেলেন, তারপরে শেষে ইন্দোনেশিয়াতে গেলেন, এরপরে সেই আর কোন কোন দেশে যেন গেলেন আমার এত মনেও থাকে না। আবার এই যে এখন এখানে গেলেন, মধ্যে আবার মিশরেও গিয়েছিলেন। মানে অলমোস্ট এভরি মান্থ। মানুষের তো একটা যাকে বলা হয় সহ্য শক্তি আছে, তার এই 86 বছরের শরীর নিয়ে ট্রাভেল করাটা আসলে কোনো অবস্থাতেই বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্স অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট না, বরং তিনি এখানে থাকলে অনেকটা ভালো থাকেন। এই গেল মানে একদম রিয়েলিটি, একদম রিয়েলিটি। বলে না যে তোমরা রিয়েলিটি মেনে নাও। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটি হলো প্রথম রিয়েলিটি। দ্বিতীয় রিয়েলিটি হলো যে তিনি যে কোনো সময় ভেঙে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন, চলে যেতে পারেন, এরকম একটা ভয়, আতঙ্ক জনগণের মধ্যে কাজ করে, তার সহযোগীদের মধ্যে কাজ করে, আর তার যারা ঘনিষ্ঠ বন্ধু তারা এটা বিশ্বাস করে। এর কারণটা হলো যে এর আগে তিনি রাজনীতি করার ইচ্ছা করেছিলেন ১১ সময়টিতে। তো অনেক দিন তিনি ১১ যারা কুশীলব তাদেরকে ঘোরালেন, আসবেন কি আসবেন না। তারপরে আবার যখন তিনি নিজে না এসে তার বন্ধু এই ফখরুদ্দিন সাহেব তাকে দিলেন, দেওয়ার পরে বন্ধুবান্ধবের পরামর্শে তিনি এটা রাজনৈতিক দল করার জন্য মনস্থির করলেন, যেন দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন। কিন্তু দেখা গেল যে এখানে কিছু বাস্তব সমস্যা আছে, সেই সমস্যাগুলো দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং এয়ারপোর্টে এসে কান ধরে তিনি তওবা করলেন, আর এই কাজে তিনি জড়াবেন না। ফলে তার সাথে যারা যারা নেমেছিলেন, বলতে গেলে সবাই বিপদে পড়লেন, অনেকে বেজ্জিত হয়ে গেলেন, অনেকের রীতিমতো বাকরুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল। তো ওই মানুষগুলো এখন যে কথাগুলো বলছে পর্দার আড়ালে, যে উনি আবারও
উড়াল দিতে পারেন, ফুরুত করতে পারেন, যেকোনো সময় চলে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, দেশের মধ্যে অসুস্থ হতে পারেন, দেশের বাইরে অসুস্থ হতে পারেন। এই কথাগুলো বাজারে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং এই কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে গেছে। এবং এখন আপনি যদি আজকের এই দিনটিতে উনার বেশ কয়েকজন যে সকল বয়স্ক উপদেষ্টা রয়েছে, আমি নাম বললাম না, সবাই সম্মানিত, তো তাদের যেই বুকের উপর যদি আপনি সেই স্টেথোস্কোপ যন্ত্র যেটা দিয়ে হার্টবিট মাপে, ওটি এখন গিয়ে ধরেন, দেখবেন যে ওখানে কিভাবে ধক ধাক 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 করছে, দিল কিউ না ধাক ধাক করে। আর যত উপদেষ্টা রয়েছেন তাদের নাভির ওখানে যদি মেশিনটা ধরেন, দেখবেন সেখানে চিন চিন ভীষণ রকম চিনচিনে শব্দ করছে সবারই, যে কি অবস্থা। ওনার এই অবর্তমানে সকলের মধ্যেই এই যাকে বলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সর্বোপরি তিনি অতি সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন একজন প্রথিতযশা সাংবাদিককে, খুব আলোচিত সাংবাদিক, আলোচিত সাক্ষাৎকার, এবং তার সেই বক্তব্য আলোচিত, এবং সেখানে তিনি যে সকল কথাবার্তা বলেছেন সেই কথাবার্তার কারণে তার প্রতি নির্ভর করা, আস্থা রাখা, বিশ্বাস করা এটি খুবই দুরূহ একটা বিষয়। সবাই মনে করবে যে না, তিনি একজন আনপ্রেডিক্টেবল ম্যান, এবং এই যে তার যে ক্ষমতায় আগমন, ক্ষমতায় আরোহণ, আজকের দিন পর্যন্ত ক্ষমতায় থাকা কোনো কিছুই তিনি সিরিয়াসলি নেননি, এটিকে নেয়ামত হিসেবে গ্রহণ করেননি যে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, পবিত্র দায়িত্ব। তিনি বলেননি যে সফল হব নচেত মরে যাব, আল্লাহ এই দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবই। কিন্তু মনে হচ্ছে যে উনি রাস্তাতে যাচ্ছেন আর এরকম একটা ঘটনা ঘটছে। তো তার সেই সাক্ষাৎকারের পরে তার যে ক্ষমতা থাকা, দীর্ঘমেয়াদে প্রলম্বিত করা, ধারাবাহিকতা বজায় রাখা, এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে। আর তার চিরশত্রু এই মুহূর্তে, আগে ছিল না, বাট তিনি ক্ষমতায় আসার পর তার চিরশত্রু ভারত। তাদের যে মিডিয়াগুলো রয়েছে, গদি মিডিয়া, নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, তারা যা মুখে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বলে যাচ্ছেন। এখন এই যে উনি সুইজারল্যান্ড গিয়েছেন, আমরা কিছু বলিনি, কিন্তু ভারতীয় মিডিয়া, যেখানে বাংলাদেশে প্রচুর দর্শক, তো পাঠকও আছে, সেখানে তারা সরাসরি প্রশ্ন করছে যে তিনি সুইজারল্যান্ড থেকে ফিরবেন তো, আর কিচ্ছু বলার দরকার নেই, এই যে একটি কথা, তিনি ফিরবেন তো। তো এই খবরটি ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে বা এই ধরনের প্রশ্ন উত্থাপন করার সঙ্গে সঙ্গে উনার যারা সহযোগী, তাদের যে হার্টবিট বেড়ে গেল, মানুষের মধ্যে যে একটা যাকে বলা হয় বিতর্ক তৈরি হলে, অবিশ্বাস তৈরি হলে, এটি কিন্তু বন্ধ হবে না। এবং আমাদের দেশের একটা লক্ষণ হলো যে কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে। মানুষের মুখে যখন খই ফুটে, তখন ধরে নিতে হবে যে পেছনে গণ্ডগোল আছে। এবং আমাদের এই দেশে জনগণের মুখ দিয়ে যখন কোনো কথা বের হয়ে যায়, সেটি সুসংবাদ হোক, দুঃসংবাদ হোক, সেটি কারো বিরুদ্ধে গীবত হোক, যা কিছু হোক না কেন, সেটা বাস্তবায়িত হতেই থাকে।